সম্মানিত ভিউয়ার্স, এসএটি সেলাই ঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শেখাবো কিভাবে 2 গজ 4 কিরা কাপড় দিয়ে প্যান্ট সেলোয়ার কাটিং করতে হয়। তো দেখতেই থাকুন, দয়া করে স্কিপ করবেন না। প্রথমে আড়াআড়ি এবং লম্বা করে 4 ভাঁজ করে নিলাম। তারপর কাপড়টিকে ইঞ্চি টেপের সাহায্যে বাড়তি অংশগুলো মাপ নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 40.5 ইঞ্চি লম্বায় দাগ টানলাম। অপর পাশ থেকেও 40.5 ইঞ্চি লম্বা নিয়ে দাগ টেনে সোজা করে নিচ্ছি। তো ভিডিওটি স্কিপ করবেন না, একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ। তো এবার সোজা করে দাগ দিয়ে নিলাম বাড়তি অংশটুকু কেটে দেওয়ার জন্য। এবার হাইয়ের অংশ নিব বন্ধ পাশ থেকে। হ্যাঁ, প্যান্ট কাটিং সেলারের জন্য বন্ধ পাশ থেকে হাই নিতে হয়। হাইয়ের অংশ বড়দের জন্য 17 ইঞ্চি নিলাম। সেলোয়ার লম্বাই হবে 37 ইঞ্চি। এর জন্য 2 গজ 4 কিরা কাপড় নিলাম। এবার দেখুন মোহরের অংশ 7 ইঞ্চি নিলাম। খোলা পাশ থেকে মোহরি নিলাম 7 ইঞ্চি। এবার 7 ইঞ্চি থেকে এবং হাই অংশ থেকে প্রয়োজনীয় শেপ দিয়ে কেটে নিলাম। দাগ কেটে নিলাম, প্রয়োজনীয় শেপ অনুযায়ী দাগ কেটে নিলাম। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দাগ টানবেন। এবার কাটা শুরু করে দিলাম, বাড়তি অংশটুকু কেটে দিলাম। এখন শেপ অনুযায়ী মোহরি থেকে উপরের দিকে কাটা শুরু করলাম। তো ভিউয়ার্স, আমি এখানে আসলে নতুন, আমাকে ভিডিও বানাতে আপনারা প্লিজ উৎসাহ করবেন। আমার এখানে অনেক ভুল ত্রুটি আছে আমি জানি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন দেখুন, আমরা যে হাইয়ের অংশটুকু আটকানো ছিল এটাকে কেটে দিচ্ছি। কাটা হয়ে গেল। এবার কলির অংশ কাটবো। বাড়তি কাপড় থেকে 6 ইঞ্চি লম্বা এবং আড়াআড়ি 3 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিলাম। তারপর কোনাকুনি শেপ দিয়ে মাপ নিয়ে নিলাম। এবার এটাকে কেটে নিব। দেখুন কিভাবে কাটতে হয়। আমার চ্যানেলটি ভালো, দেখুন কাটা হয়ে গেছে। ভিউয়ার্স, আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন মোহরির অংশটা কেটে নিচ্ছি। বন্ধ পাশ ছিল এটা কেটে নিলাম, হয়ে গেল কাটা। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।